দক্ষিণ ভারতের সাগর, সমুদ্র, পাহাড় ও মন্দির ঘুরে একটু দম ফেলতে না ফেলতেই আবার লোটা কম্বল বেঁধে মরীচিকার টানে পাড়ি দিলাম এক নতুন রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হতে রাজস্থান ভ্রমণে। কেল্লা, প্রাসাদ, হ্রদ, মরুভূমি, এমনকি এখানকার সবচেয়ে উঁচু পাহাড় কোনোটাই বাদ দিইনি। একের পর এক ঝুড়ি ঝুড়ি ভ্রমণ কাহিনী নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমার এই 15 দিনের রাজস্থানের পর্ব। প্রতিবারের ন্যায় এবারও বাড়ি থেকে জার্নি শুরু করলাম। শিয়ালদা পৌঁছে 150 টাকা দিয়ে একটা শেয়ার্ড ক্যাবে করে কলকাতা ঘুরতে ঘুরতে পৌঁছলাম আমাদের সবার প্রিয় হাওড়া জাংশন রেলওয়ে স্টেশন, যেখানে প্ল্যাটফর্ম নাম্বার 9-এ আমাদের ট্রেন ওয়েট করছিল আমাদের যাত্রা শুরুর অপেক্ষায়। নমস্কার আপনাদের সবাইকে আরেকটা নতুন ট্রাভেল সিরিজে। আমি এখন আছি হাওড়া স্টেশনে। থাম্বনেল আর টাইটেল থেকে আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমি কোথায় যেতে চলেছি এবং কোথাকার সিরিজ নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা আগামী 15 দিন থাকবো রাজস্থানে, আর এখানে সমস্ত ডেস্টিনেশন ঘুরবো এবং এখানকার মানুষজনের কালচার সম্বন্ধে জানবো এবং জানবো এখানকার ইতিহাস। তো চলুন আপনারাও শামিল হন আমার সাথে এই রাজস্থান সিরিজে একটি অপার্থিব জার্নিতে। পিছনে যে ট্রেনটা দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম নাম্বার 9-এ 22-307 হাওড়া বিকানির এক্সপ্রেস রাত্রি 11টা 25 ছাড়বে। তো আমরা এখন চলে যাব সোজা ট্রেনের ভিতরে। আমাদের এসি 3 টায়ারের কোচ। তো চলো সোজা গিয়ে দেখাই আমরা ট্রেনটা কিরকম, আর স্টার্ট করছি আমাদের আজকের জার্নি। আমাদের ট্রেন 22307 হাওড়া বিকানির এক্সপ্রেস 11টা 25 ছেড়েছে, একদম সঠিক টাইমে ছেড়েছে। এখন আমরা সোজা চলে যাব বিকানিরের পথে। আমরা 17 তারিখ ভোরবেলা বিকানিরে পৌঁছাবো। চলো তোমরা এনজয় করো এই জার্নিটাকে, দেখি কতক্ষণে পৌঁছায়। মনের ভিতরে অনেক আশা আকাঙ্ক্ষার সাথে আপনাদের আশীর্বাদ নিয়ে আমাদের এই 15 দিনের যাত্রা শুরু করলাম। রাত করে ট্রেন ছাড়ায় খাওয়া দাওয়ার কোনো বালাই ছিল না। বিছানা বানিয়ে চাদর মুড়ি দিলাম কোনো রকমে রাতটা পার করার জন্য। এখন বাজে হচ্ছে 4:50। আমরা আছি বিকানির এক্সপ্রেসে আর একদম সকালবেলা উঠে পড়েছি। তার কারণ একটাই, আমাদের এই ট্রেন জার্নিতে ভোরবেলাতে আমরা এখন পৌঁছাচ্ছি হচ্ছে কোদেরমা স্টেশন। আর এই কোদেরমা স্টেশনের পরে ট্রেনটা দাঁড়াবে হচ্ছে গয়া। তো এই কোদেরমা স্টেশনের মাঝখানে একটা স্টেশন পড়ে দেলওয়া বলে। এই দেলওয়া স্টেশন আর এর পরের স্টেশন নাথগঞ্জের মাঝখানে পরে হচ্ছে 3টে টানেল। আমরা ভাইজাগে দেখেছিলাম, আমরা আরাকু ভ্যালিতে দেখেছিলাম টানেলের মধ্যে দিয়ে ট্রেন যায়। আর এখানেও সেই জন্য দেখার জন্য উঠেছিলাম, কিন্তু সকালে পুরো অন্ধকার, আকাশ পুরো অন্ধকার, এখনো সূর্য ওঠা হয়নি। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই টানেলটা দিয়ে যাচ্ছি আমরা এখন। আমরা দুটো টানেল দেখাতে পারলাম, আরেকটা টানেলে আলো ছিল না বলে দেখাতে পারছি না। তো এই দুটো টানেলের মধ্যে দিয়ে যায়। যদি এখানে আজকে সব ট্রেনটা একটু লেট করতো তাহলে এই টানেলগুলো দেখতে আরো সুন্দর লাগতো সকালবেলা। গুড মর্নিং ফ্রম অনুগ্রহনগর রোড। এখন সকাল 7:10 বাজে আর আমরা এখন চলে যাচ্ছি অনুগ্রহনগর রোডে। এটা হচ্ছে একদম গয়া স্টেশনের ঠিক পরের স্টেশন যেখানে দাঁড়ালো। আমাদের সকালের আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি। এরপরে আসছে কিন্তু একটা বড় নদীর ব্রিজ, সন রিভার। সেই সন রিভারের উপর আছে একটা বড় ব্রিজ, সেই ব্রিজটা তোমাদেরকে দেখাবো। আর তোমরা সানরাইজটা কিরকম এনজয় করলে অবশ্যই জানিও কমেন্ট করে। তো আমরা এখন সন রিভারের দিকে এগোচ্ছি। ট্রেনটা এখানে 2 মিনিট দাঁড়াবে, তারপরে আমরা এখান থেকে রওনা দেবো। 1900 সালে তৈরি এই ব্রিজটি সন রিভারের উপর তৈরি ভারতের দ্বিতীয় লম্বা রেল ব্রিজ। এই সন রিভার মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে সৃষ্টি হয়ে বিহারের মানের শহরের কাছে গঙ্গায় এসে মিশেছে। 3059 মিটার লম্বা এই ব্রিজটি কংক্রিটের পিলার আর স্টিলের উপর তৈরি সননাগর ও দেহরিয়ন সননাগরকে কানেক্ট করেছে।
So this is Dehri on Son railway station. তো আমরা এসে পৌঁছলাম দেহেরি অন সোন স্টেশনে। এর পরের স্টেশন কিন্তু সাসারাম স্টেশন। যে রিভার ব্রিজটা দেখালাম সেই ব্রিজের পরেই হচ্ছে এই দেহেরি অন সোন স্টেশনটা। 7:40 টাইম, 7:44 ঢুকেছে, 4 মিনিট লেট হয়েছে। কাল রাত থেকে কিন্তু ট্রেনটা একটু লেটেই চলছিল, বাট টাইমটা কভার করছে। দেখা যাক আগে গিয়ে কতটা টাইম কভার করতে পারে। তো আমরা সকাল সকাল সানরাইজ দেখে ফ্রেশ হয়ে বসে পড়েছি একদম ব্রেকফাস্ট নিয়ে। আমাদের ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে আমাদের ব্রেড অমলেট আছে, ব্রেড কাটলেট আছে এবং পোহা আছে। আর তার সাথে আমি বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছিলাম। সবচেয়ে ভালো খাবার এটাই সকালবেলা, মুড়ির সাথে একটু চানাচুর নিয়েছি একটু যাতে টেস্ট লাগে। এই খাবারগুলো আজকে আমাদের ব্রেকফাস্ট হিসেবে শুরু হচ্ছে, মানে এটা দিয়ে শুরু করছি। এরপরে আরও অনেক কিছু খাবার আসবে। সবচেয়ে ব্যাপার যেটা হচ্ছে সকাল 8:30 বাজে, এখনো চা এসে পৌঁছায়নি। আমরা চায়ের জন্য ওয়েট করছি। চাটা আসলে চাটা দিয়ে আমাদের দিনটা শুরু করব। আর এই যে ব্রেকফাস্টগুলো আমরা নিয়েছি এইগুলো প্রত্যেকটা জিনিস আইটেম 50 টাকা করে। তো তিনটে আমরা 150 টাকা দিয়ে নিয়েছি। ঘরের খাবার যেরকম হয় সেরকমই, অমলেটটাকে একদম লঙ্কা দিয়ে নর্মালি ভাজা, আর তার সাথে পাউরুটিটাকে একটু সেঁকে দিতে পারলে ভালো হতো, বাট অতটা এক্সপেক্ট করা ঠিক না, বুঝতে পারছি। देखने में तो बढ़िया लग रहा है, सिंपल है, अच्छा ही लग रहा है। ट्रेन में और क्या मिलेगा भाई, बहुत मसालेदार खाना भी सही नहीं है, अच्छा लग रहा है। अभी मजा आएगा ना बिल्लू। जम्बू बर्गर, ये KFC का जम्बू बर्गर है, बढ़िया लगा पहले, अच्छा है। তো আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে মুঘলসরাই স্টেশনে। ডিডি উপাধ্যায় নাম এটার। তো এটাকে বলা হয় হচ্ছে মুঘলসরাই স্টেশন। আর এই ট্রেনটা এখন 8 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। আর এসেই সবার ফার্স্টে আমরা নিয়ে নিয়েছি, আমি আর সুরজিৎ নিয়ে নিয়েছে যে চা। আমাদের ট্রেনে কিন্তু চা সকাল 9টা বেজে গেল, চায়ের কোনো খবর নেই। অন্য প্যান্ট্রি কার থেকে তো সবসময় আগে আসতো যে সকাল 7টা থেকে চা করতো, বাট এখন এই ট্রেনটাতে পার্টিকুলারলি চায়ের কোনো খোঁজ নেই। তো আমরা নেমে আগে চাটা নিলাম। শুধু চাই না, এখানে তোমরা সামোসা, প্যাটিস, ফ্রুটস যা চাইবে সবকিছু পেয়ে যাবে। যদি ট্রেনের মধ্যে ব্রেকফাস্ট না করতে ভালো লাগে তাহলে তোমরা এই স্টেশনে এসেও, তোমরা যদি হাওড়া থেকে বিকানের যাও তাহলে এই স্টেশনে এসেও ব্রেকফাস্ট করতে পারো। বেশ বড় স্টেশন, বিরাট বড় স্টেশন তোমরা দেখতে পাচ্ছ। এখানে স্টেশনের চারদিকে একটা বড় ফুট ব্রিজ আছে। আমাদের এই ট্রেনটা 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, এখান থেকে ছেড়ে যাবে। 10 মিনিট এখানে দাঁড়ায়, 10 মিনিট পরে 9:55 টাইম ছেড়ে যাওয়ার। এখানে এই ট্রেনটা আসার কথা হচ্ছে 9:45-এ, এসে পৌঁছেছে 9:33-এ। তো এটা অলরেডি অ্যাডভান্স চলে এসছে। আর ছাড়ার টাইম হচ্ছে 9:55, এখান থেকে ছেড়ে যাবে। আমরা অলরেডি ব্রেকফাস্ট করে নিয়েছি, সেরকমভাবে ব্রেকফাস্ট কিছু খাবো না। তো এখানে প্ল্যাটফর্মে কিছু ফলের অপশন দেখতে পাচ্ছি, এখানে ফল টল বিক্রি হচ্ছে। তারপরে ওই দিকেও দেখলাম ফল বিক্রি হচ্ছে। দেখি আমরা যদি ফল কিছু কিনে খেতে পারি। আমাদের ট্রেন ডিডি উপবাদ্যায় থেকে ছেড়ে দিয়েছে। 10 মিনিটের হল্ট ছিল, কিন্তু সেটা 20 মিনিটের হল্ট দিয়েছে, কারণ যেহেতু অনেকটা আগে পৌঁছে গেছে। তো এখন নেক্সট স্টেশন হচ্ছে মির্জাপুর। সেই মির্জাপুর, যে মির্জাপুরের সিরিজ আমাদের অল ওভার ইন্ডিয়াতে বিখ্যাত। 2টো সিজন অলরেডি আমরা সবাই দেখেছি, জানি সেই জায়গা। সেই মির্জাপুর প্ল্যাটফর্ম আসবে, সেই মির্জাপুর প্ল্যাটফর্মে 2 মিনিট ট্রেনটা দাঁড়াবে। তো আমরাও নামবো, নেমে আপনাদেরকে দেখাবো মির্জাপুর প্ল্যাটফর্মটা। ডাইরেক্ট অরিজিনাল মির্জাপুরের গল্প তো শুনিনি, তো এই প্ল্যাটফর্মের মাধ্যমে একটুখানি ভাইব নেওয়ার জন্য নামবো। না না ঠিক আছে। তো আমাদের ট্রেন এসে পৌঁছেছে মির্জাপুর স্টেশন। মির্জাপুরের নাম শুনলে কিন্তু আমাদের মাথার মধ্যে একটাই চলে, মির্জাপুর সিজন 1 অ্যান্ড সিজন 2। সেখানে আছে আমাদের মুন্না ভাই, কালিন ভাই। তো সেই স্টেশনে আমরা এসে পৌঁছেছি, সেই এলাকায় এসে পৌঁছেছি। এই মির্জাপুরের ট্রেন 2 মিনিট দাঁড়াবে, 2 মিনিটের মধ্যেই আমাদেরকে ট্রেনটা এখান থেকে ছেড়ে যাবে। তো চলো আমরা এখন ট্রেনে উঠে যাই। তো 2 মিনিটের মধ্যে একদম মির্জাপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এই মির্জাপুরের পরে নেক্সট স্টেশন দাঁড়াবে হচ্ছে প্রয়াগরাজ জংশন। আর প্রয়াগরাজ জংশনে ঢোকার ঠিক আগেই পড়বে যমুনা ব্রিজ। সেই ব্রিজটাও আপনাদেরকে দেখাবো।
যমুনা ব্রিজটি একটি ডাবল ডেকড স্টিলের ট্রাস ব্রিজ, যা দিল্লির পূর্ব অংশে যমুনা নদীর উপর অবস্থিত। 1866 সালে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে দ্বারা নির্মিত এই ব্রিজটি পূর্ব পশ্চিমের দিল্লি শহরকে শাহদারার সাথে সংযুক্ত করেছে। 990 মিটার লম্বা এই ব্রিজটির উপর 2-ওয়ে রেল লাইন ও নিচে নর্মাল রাস্তা গাড়ি ঘোড়া চলাচলের জন্য রয়েছে। আমরা চলে এসেছি এখন প্রয়াগরাজ স্টেশনে। এই স্টেশনটা এখন প্রয়াগরাজ। তোমরা যে যমুনা ব্রিজটা দেখলে, ওই যমুনা ব্রিজটার পরের স্টেশনটাই হচ্ছে প্রয়াগরাজ। আর এই স্টেশনে 5 মিনিট ট্রেনটা দাঁড়াবে। এখানে অনেক দোকানপাট পেয়ে যাবেন, যেখানে দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে লাঞ্চ করে নিতে পারেন, লাঞ্চ কমপ্লিট করে তারপরে ট্রেনে উঠে যান, অথবা লাঞ্চ নিয়ে ট্রেনে উঠে যান। কারণ প্রয়াগরাজের পরে আর কোনো স্টেশন পাবেন না যে টাইমে আপনি লাঞ্চটা সারতে পারবেন। তো আমাদের দুপুরে লাঞ্চ চলে এসছে। আমাদের লাঞ্চ কিন্তু আমরা বাইরে থেকে নিইনি, আমরা IRCTCর যে ক্যাটারিং আছে প্যান্টিকার থেকেও আমরা খাবার অর্ডার করেছি। অর্ডার করে আমরা এখানে খাচ্ছি। তো আমার খাবারের সাথে আজকে আমি নিয়েছি হচ্ছে এগ, ডাল, একটা সবজি আর রাইস, তার সাথে একটা মিষ্টি। আর এটা হচ্ছে সুরজিৎ ভেজ খাচ্ছে। তো এখানে পনির আছে আর ডাল আছে, রাইস আছে। আর আমার সাথে আছে বিশাল ওখানে খাচ্ছে হচ্ছে চিকেন। ও চিকেন খাচ্ছে আর আমাদেরকে দেখাচ্ছে, দেখিয়ে চিকেন খাচ্ছে। তো এই যে খাবারগুলো নিয়েছি এইগুলোর প্রাইস পড়েছে হচ্ছে চিকেন থালি আর ভেজ থালিটা 200 টাকা করে, মানে ভেজ থালিও 200, চিকেন থালিও 200। আর শুধু যে এগ থালিটা আছে, এগ থালিটা 180। এবার আমরা খুলে দেখি খাবারটাতে কি আছে। ট্রেন থেকে খাবার অর্ডার করেছি, কতটা ভালো হবে জানি না, যা হবে খেয়ে নিতে হবে। মোটামুটি পেটটা ভরলেই হলো। তবে IRCTCর খাবার কিন্তু আগের থেকে অনেক উন্নতি হয়েছে আর দামটাও বেশি। লাস্টবার আমরা যে তিরুপতি গেছিলাম তখন আমরা এই থালিটাই 150 টাকা দিয়ে খেয়েছিলাম। এখন এই থালিটার প্রাইস হয়ে গেছে 200 টাকা, 180 টাকা। তো এখানে যে ডবল ডিম আছে, এটা একটা আলুর তরকারি আছে, ডাল আছে, আর একটা সাদা রসগোল্লা টাইপের আছে, আর সাদা ভাত, আর এটা হচ্ছে মিক্সড পিকল, মানে এটা হচ্ছে আচার, আর তার সাথে আছে হচ্ছে আমাদের দই আর 2টো রুটি। তো এই খাবারটা খাবো আমরা এখন। খাবারটা খেয়ে দুপুরবেলা রেস্ট নিয়ে ঘুমিয়ে বিকেলবেলা আমরা একটা স্পেশাল জিনিস দেখাবো আমাদের এই ট্রেন জার্নিতে। অ্যাকচুয়ালি না, ডালটা খেতে ভালো লাগছে। আগেরবারের থেকে খাবার কিন্তু কোয়ালিটি হঠাৎ করে আমি জানি না কেন, কিন্তু খাবার কোয়ালিটি আমার ভালো লাগছে। ডালটা ভালো লাগছে। ডালের মধ্যে একটু শীতকাল যেহেতু, ডালের মধ্যে একটু ধনেপাতা দিয়েছে, তো টেস্টটা একটা অন্যরকম ভালো লাগছে বেশ। আলুর তরকারিটাও খেয়ে দেখি। আলুর তরকারিটা মোটামুটি চলে যাবে। আর একটু ডিমের ঝোলটা টেস্ট করি। ডিমের ঝোলটায় কোনো টেস্ট নেই, নর্মাল গ্রেভি, মানে ডিমের ঝোলের যে ব্যাপারটা থাকে, যে ফ্লেভারটা আসে সেটা নেই। বাট সবচেয়ে বেস্ট হচ্ছে এখানে ডালটা। তো আমরা এসে দাঁড়ালাম দুধলা স্টেশনে। এর পরের স্টেশনটাই হচ্ছে আগ্রা ফোর্ট। আর এখন এই স্টেশনে ট্রেনটা 5 মিনিট দাঁড়াবে, তারপরে এখান থেকে ছেড়ে যাবে। তো আমরা চলে এসেছি এখন আগ্রা ফোর্টে। ট্রেনটা 1.5 ঘন্টা লেট করেছে, এখন বাজে 8:44। আগ্রা ফোর্টে অ্যাকচুয়ালি 7:14 থেকে 7টার মধ্যে আসার কথা। তো এখন ট্রেনটা আগ্রা ফোর্টে এসে পৌঁছেছে। এই স্টেশনটা কিন্তু বিশাল বড়, আর সামনে আমরা ফোর্টটাকেও দেখানোর চেষ্টা করবো যদি দেখাতে পারি। আমি জানি না, কারণ আমাদের ট্রেনটা অনেকটা পিছনে এসে দাঁড়িয়েছে, তার জন্য ফোর্টটা আমরা এখান থেকে স্টেশন থেকে দেখা যাচ্ছে না। বাট একটু সামনে গেলে স্টেশন থেকে ফোর্টটা দেখা যাবে, সুন্দর করে সাজানো রয়েছে। তো সেই ফোর্টটা দেখবো, আর এখান থেকে এরপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো। আপনারা চাইলে এখান থেকে রাতের ডিনার কমপ্লিট করে নিন, কারণ এরপরে আর কোনো স্টেশন পাবেন না রাতের ডিনার কমপ্লিট করার জন্য। আমরাও এখান থেকে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। কালকে সকালবেলা ভোরবেলা পৌঁছে যাবো আমরা বিকানের। তো আগ্রা স্টেশন পার করার পর আমরা IRCTCর প্যান্ট্রি কার্ড থেকে খাবার নিয়ে নিয়েছি। আমি নিয়েছি এগ বিরিয়ানি, আর বিশাল নিয়েছে হচ্ছে চিকেন বিরিয়ানি, আর সুরজিৎ যেহেতু ভেজ খায় ও নিয়েছে হচ্ছে ভেজ বিরিয়ানি। এটা হচ্ছে সুরজিতের ভেজ বিরিয়ানি, সুরজিৎ অলরেডি খাওয়া শুরু করেছে। আর এইটা হচ্ছে আমার এগ বিরিয়ানি। একেবারে নর্মাল বিরিয়ানির চাল, কিরম বিরিয়ানির চাল তো না, বাট এগের গ্রেভি দিয়ে একটা বানিয়েছে পরিবেশন করে। বিরিয়ানির মতো দেখতে লাগছে, কিন্তু বিরিয়ানির কতটা খেতে লাগবে জানি না। তো এইটা খেয়ে নেবো। আগ্রা ফোর্টের ওখানেও খাওয়া দাওয়ার অপশন প্রচুর থাকে বাইরের, কিন্তু আমরা ট্রেনের থেকে খাবারটা খাচ্ছি, যেহেতু ট্রেনের খাবারটা সবসময় রেডিলি অ্যাভেলেবেল, আর কিছু হলে আমরা বলতেও পারবো। খাওয়াটা খেয়ে দেখি একটু কীরকম খেতে।
পেট ভরার মতো কাজ চলে যাবে রাত্রিবেলাটা, এমন কিছু বিয়ে নেই, কোনো কিছুই নেই, রাত্রিবেলা পেট ভরার কাজটা মিটে যাবে। তো এটা খেয়ে দিয়ে আজকে আমরা ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা 6টার সময় আমাদের ট্রেন বিকানিরে পৌঁছানোর কথা, কিন্তু দেখি কালকে কখন পৌঁছায়, সেই হিসাবে বাকি প্ল্যান করবো। দেখা হচ্ছে কালকে সকালে, চেষ্টা করবো সানরাইজটা আপনাদেরকে দেখানোর, যদি দেখাতে পারি। আর তারপরে বিকানিরে পৌঁছে কথা বলছি। সকাল 7:21 আমাদের ট্রেন এসে পৌঁছেছে বিকানের জংশন। সমস্ত লাগেজ প্যাক করে দাঁত মেজে একদম ফ্রেশ হয়ে ট্রেন থেকে নামলাম। এবার আমরা এখান থেকে যাব হোটেলের উদ্দেশ্যে। হোটেলের চেক ইন টাইম কিন্তু 11টা কি 12টা, বাট আমরা এখন হোটেলে শুধুমাত্র লাগেজগুলো রাখবো, রেখে তারপরে আমরা আস্তে আস্তে এখান থেকে সাইট সিনের পথে বেরিয়ে যাব। এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। এর পরের ব্লগে আমি দেখাবো বিকানেরের সাইট সিন, বিকানেরে কোথায় কোথায় আপনারা ঘুরতে পারবেন একদিনে, সমস্ত জায়গাগুলোকে আমরা কভার করার চেষ্টা করব। এন্টায়ার জার্নিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন সবার সাথে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টিল দেন, বাই বাই।